সাকিবের আজকের যে পারফরমেন্স সেটি দিয়ে শুরু করতে চাই। সাকিব কি যেই আমরা চিরচেনা যে সাকিবকে দেখি সব সময়, চারপাশে কি হচ্ছে মাঠের বাইরে, গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, কোনো কিছুই আসলে তাকে খুব বেশি কি এফেক্ট করে? আজকের পারফরমেন্সের পরে সেটি কি মনে হয়? না, এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে ফেলে। আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম, তো সেখানে একজন প্রতিবাদ করেছিল আমার পোস্টে যে এমন কি, তো সেখানে আমি বলেছিলাম যে সাকিব কেন অন্যদের থেকে আলাদা। অন্যরা যেখানে ভেঙে পড়বে, বিভ্রান্ত হবে, সাকিব সেটা হবে না, তারপরে নিজেকে গুছিয়ে নিতে পারবে। যে কোনো টপ অ্যাথলেট বলি বা জীবনে যারা অনেক বড় হয় তারা বোধহয় এমনই হয়, সহজে ভেঙে পড়ে না। সেটা আজকেও দেখতে পেলাম কিন্তু। সো বড় মাপের একজন খেলোয়াড়ের এটাই বোধহয় পরিচয়। এতটা চাপের মধ্যে থাকার পরও এত কোয়াইটলি এবং এত 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 অর্গানাইজড একটা ইনিংস খেলা, যখন প্রয়োজন হয়েছে তখন একটা চার মেরেছে, আবার নিজে চুপচাপ খেলেছে, পার্টনারশিপ করেছে, অন্যকে দিয়েছে, অন্যকে দিয়ে এই যে চিন্তাভাবনাগুলো, এগুলি খুব সহজ না কিন্তু। বিশেষ করে যখন আমি অনেক দিন ধরে রান করছি না বা আমাকে নিয়ে এত সমালোচনা হচ্ছে, অনেক কঠিন। সেখানে এইভাবে ফিরে আসতে পারে শুধু চ্যাম্পিয়ন প্লেয়ার যারা, তারাই। এক্স্যাক্টলি। সেই জায়গা থেকে আমি একটু ম্যাচের ডিটেইলসে যাওয়ার আগে আজকের যে মাঠটা, এই মাঠটা কি বাংলাদেশের জন্য আসলে একটু পয়মন্ত কিনা? আপনার কাছে কি মনে হচ্ছে? 10 বছর আগে কিংবা প্রথম বাইরের মাটিতে অর্থাৎ বিদেশে গিয়ে সিরিজ জয়, সব কিছুর সঙ্গে 10 বছর পরে ফিরে এসে সেখানে গুরুত্বপূর্ণ একটা ম্যাচে বাংলাদেশের অসাধারণ পারফরমেন্স এবং সাকিবের ফিরে আসা। যেরকম ভেবেছিলাম উইকেটে তেমন না, কিন্তু আমার ধারণা ছিল উইকেটটা আরও একটু টার্নিং হবে, একটু স্লো হবে এবং একটু নিচে থাকবে বল। এই উইকেটই যথেষ্ট বাউন্স ছিল এবং টু বি অনেস্ট আমরা বোধহয় 20টা রান কম করেছি এই উইকেটে। শুরুতে উইকেট পড়ে যাওয়াতে কিছুটা নার্ভাস হয়ে গেছি আমরা, খুব স্বাভাবিক যে বারবার উইকেট পড়ে যাচ্ছে, আমাদের আগের ইনিংসগুলোতে তাই হয়েছে। সো আমাদেরকে ধরে খেলতে হয়েছে যেন একটা রিজনেবল স্কোর আমরা করতে পারি। এই কারণে মাঝখানে অনেক রান হয়নি, কিন্তু বড় বড় শট খেলার সুযোগ আমরা নেইনি, যে কারণে 160 আমরা করেছি এবং সেটাও কিন্তু শেষের দিকে একটু ভালো খেলাতে, নয়তো 150 হতো। কিন্তু এই উইকেটে আমাদের 180 রান করার মতো যোগ্যতা কিন্তু আমাদের আছে এবং সেটা করা উচিত ছিল। গুড ব্যাটিং উইকেট। ওরা টসে জিতে আমাদের না, কেউ জানতো না এই উইকেটটা কেমন হবে। সো বাধ্য হয়ে ওরা কিন্তু টসে জিতে আমাদেরকে ব্যাটিং দিয়েছে, তাতে আমাদের খুব একটা ক্ষতি হয়নি। আমাদের ব্যাটসম্যানরা বোধহয় আগের তুলনায় এখন এই ধরনের উইকেটে ভালো খেলে, নট ন্যাচারালি আমাদের ঘরের মাটিতে আমরা যে ধরনের উইকেটে খেলতে অভ্যস্ত সেরকম উইকেটেই আমরা ভালো খেলি তা নয়, কিন্তু এই ধরনের উইকেটও আমরা ভালো খেলি এবং আমরা কয়েকজন ভালো খেলেছে বলে কিন্তু সেরকম একটা পুঁজি আমরা করতে পেরেছি, থ্যাঙ্কফুলি। বাট উইকেটটা আমার কাছে মনে হয় ভালো একটা উইকেট। এটা ভালো উইকেট ছিল নিঃসন্দেহে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে উইকেটগুলোতে খেলা হয়েছে, নাসাউ বলি, ডালাস বলি, এরপরে এসে আসলে তুলনাটা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে যে কতটা ভালো উইকেট। আমরা একটু বাংলাদেশের যে ব্যাটিং স্কোর কার্ড সেটি আমরা একটু দেখে নেব স্যার। এবং আমরা দেখছি আসলে সবচেয়ে বেশি রান যিনি করেছেন 46 বলে 64 রান সাকিব আল হাসানের। ওপেনিং পেয়ারের একজন খারাপ করেছেন, তবে আরেকজন কিন্তু মোটামুটি ভালো করেছেন, 26 বলে 35 রানের একটা ইনিংস খেলেছেন। গুরুত্বপূর্ণ ইনিংস ছিল সেটা, খুব গুরুত্বপূর্ণ ইনিংস। এবং মাহমুদুল্লাহ রিয়াদ তিনি 21 বলে 25 রানের একটা ইনিংস আমরা দেখেছি। এই তিনটি ইনিংস বেশি চোখে লেগেছে যতগুলো। এর পাশে বোধহয় জাকির আলীর ইনিংসটাকে ধরতে হবে, কারণ 7 বলে 14 রানে যে ইনিংসটা খেলেছে এবং কার্যকরী, এবং সাকিবের সাথে 15 বলে 29 রানে যে পার্টনারশিপটা সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এক্স্যাক্টলি। আপনি এই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে স্যার যে 46 বলে 64, প্রায় 140-এর কাছাকাছি স্ট্রাইক রেট ছিল সাকিবের। সাকিব শেষ হয়ে গেছে এই ধরনের কথা অনেকে আমরা মনে করছিলাম বা অনেকে এরকম ধারণা করছিল। সাকিবের এই পারফরমেন্সটা, ব্যাটিং বিশেষ করে স্ট্রাইক রেটটাকে নিয়ে আপনি কি বলবেন স্যার? না, এই যে অবস্থায় খেলতে গেছি আমরা এবং আমাদের যে অবস্থায় বিশ্বকাপে অনেক চাপ, কিন্তু দুটো উইকেট, গুরুত্বপূর্ণ উইকেট পড়ে গেছে শান্তর এবং লিটনের, তারপর আবার তানজিম সাকিবের উইকেটও পড়ে গেল। ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট যে একজন উপর থেকে পুরো ইনিংসটা খেলুক, এদিক থেকে যেন উইকেট না পড়ে সেটা এনশিওর করেছে। সে কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যায়নি, এটা খুব বড় জিনিস। কিন্তু যে কোনো সময় এটা হতে পারতো যে রান হচ্ছে না, এ ওভার একটু চান্স নিয়ে দেখি, একেবারে সেটা করেনি। এই জন্যই কিন্তু আমরা শেষ পর্যন্ত খেলাটা নিয়ে যেতে পেরেছি এবং শেষের দিকে আমরা আক্রমণ করতে পেরেছি। মাহমুদুল্লাহ কিন্তু এসে প্রথম দিকে কিন্তু চাপে ছিল, তখনও কিন্তু এই চিন্তাটা মাথায় ছিল যদি উইকেট পড়ে যায় আমরা কি করব। ভাগ্য ভালো যে মাহমুদুল্লাহ ওই শটগুলো লেগেছে শেষের দিকে, শেষ কয়েক বলে মাহমুদুল্লাহ কিন্তু কুইকলি কিছু রান করে ফেলেছে এবং সেটা এবং জাকির আলীর ওই ইনিংসটা, ওই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একটা রিজনেবল একটা টার্গেট দিতে পেরেছি নেদারল্যান্ডকে, যে কারণে বোধহয় জয়টা সম্ভব হয়েছে।